আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। বারবার কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ইসলাম, মসজিদ, মাদ্রাসা এগুলি নিয়ে বারবার এটার উপরে আঘাত হানে। আমরা দেখেছি অসংখ্য নাস্তিক মুরতাদ এই দেশে বসবাস করে বিদেশে পাড়ি জমিয়েছে, কিন্তু তাদেরকে অপরাধ প্রবণতা দেখাবার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয়, বাট তাদের কোনো বিচার এই দেশে হয় না। আপনারা কি খেয়াল করেছেন এই যে গতকালকে কোরআনুল কারীমকে অবমাননা করেছে, কোরআনকে পাড়া দিয়েছে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সেই সকাল 11টায়, কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটা রাতের 11টার পরে। তাহলে এটা কিভাবে হলো? এই ছেলেটার পাশে কারা ছিল? এবং তারা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তাকে ইন্ধন দিয়েছে, তা না হলে এটা ফ্লাশ এত দেরিতে কেন হলো? আর ওই ছেলেটা যখন গ্রেপ্তার হচ্ছিল তখন পাশের কিছু ছাত্র বলেছে যে তুই ক্ষমা চা, ক্ষমা চা। ওই ছাত্রটাও তখন বলছে হ্যাঁ আমি ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। তাহলে আমার প্রশ্ন হলো, এই সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এটা কেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বারবার এমন কেন হচ্ছে? বাংলাদেশে এ পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অসংখ্য নবী, রসুল, আল্লাহ, কোরআন, সুন্নাহ, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম নিয়ে বারবার বিষোদ্গার করা হয়েছে, কিন্তু তার প্রতিকার আমরা পাইনি। এবং এটা কেমন ইউনিভার্সিটি যেখান থেকে বারবার নাস্তিক্যবাদী মনোভাবওয়ালা লোক বের হয়? আর এমন নাস্তিক মানে হচ্ছে ধর্ম নাই, ধর্মহীনতা। তাহলে তারা শুধু মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে তারা কটূক্তি কেন করছে? তাহলে হিন্দু ধর্ম নিয়ে তাদের কটূক্তি নেই কেন? খ্রিস্টান ধর্ম নিয়ে তাদের কটূক্তি নাই কেন? চাকমা, তিপড়া, মণিপুরি, খাসিয়া, মগ, লুসাই, বৌদ্ধ ধর্ম নিয়ে তাদের কোনো কি নাই, তিরস্কার নাই। শুধু ইসলাম, কোরআন, সুন্নাহ এগুলো নিয়ে তাদের যত মাথা ব্যথা। আপনারা কি খেয়াল করেছেন এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বারবার এটা কেন হচ্ছে? অতএব এই যে কোনো সরকার তাদেরকে গ্রেপ্তার করে, কিন্তু আমরা সেটার ফলপ্রসূ হিসেবে দেখতে পাই যে এদের কোনো বিচার এই বাংলার জমিনে হচ্ছে না। তাহলে বাংলাদেশে হচ্ছেটা কি? আমরা কিছুদিন মিছিল মিটিং করে আমরা হয়রান হয়ে যাই, আমরা ঘরে ঢুকে যাই। ওই সুযোগে তারা এই নাস্তিকদেরকে জামাই আদরে বিদেশের বাড়িতে পাড়ি জমায়, কিংবা আস্তে করে জামিন দিয়ে তাকে স্বস্থানে পৌঁছে দেওয়া হয়। আরেকটি খেয়াল করেছেন, অনেকেই বর্তমানে বলছে যে ছেলেটা উম্মাদ, পাগল কিংবা মানসিক রোগী। তাহলে আমার প্রশ্ন হলো, একটি ছাত্র একটি ইউনিভার্সিটিতে পড়ছে, সে পাগল হিসেবে সে ইউনিভার্সিটিতে পড়ছে, এই পাগল হিসেবে এতদিন কেন তাকে খ্যাতি দেওয়া হয় নাই? পাগল হিসেবে তাকে স্যাটিসফাই করা হয় নাই? তাহলে এখন কেন বলছে যে সে পাগল? তার মানে তাকে ইন্ধন দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই নাস্তিকদেরকে এই সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে তাদেরকে গড়ে এখান থেকে ইসলামের বিপক্ষে লাগিয়ে দেওয়া হয়েছে। এদের ইন্ধন আমেরিকা এবং ভারত থেকে এবং বিভিন্ন ইসরায়েল থেকে এদেরকে ইন্ধন নিয়ে বাংলাদেশে ইসলামের বিপক্ষে লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব এই মুসলমান, আপনারা ঘুমানোর কোনো সময় নেই, রাজপথে নামুন এবং দুর্বার আন্দোলন গড়ে উঠুন। বারবার আন্দোলন নয়, একবারই আন্দোলন করুন। ইউনিভার্সিটিগুলিতে কেন এমন হবে? আমরা জবাবদিহিতা যতক্ষণ সরকার না দিবে অতদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। অতএব এখন আর মেয় করবার সময় নেই। ইসলামের বিপক্ষে বারবার আপনারা কথা বলবেন, কোরআনের বিপক্ষে কথা বলবেন, এটা বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।